হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলেই সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। অনেক বছর পর আবারও ফেরি পারাবার হচ্ছে। আগে তো আর পদ্মা সেতু ছিল না, তাই যখন আমরা ঢাকাতে যেতাম বা ফিরতাম তখন আমরা এই ফেরি পারাপার হয়ে আমাদের আসতে হতো। কখনো কখনো আমরা লঞ্চ পারাপারও আসতাম। তখন কি যে ভোগান্তি হতো, এই ফেরিঘাটে এত পরিমাণে জ্যাম হতো যে ঘন্টার পর ঘন্টা এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো। তবে ফেরিঘাটে যে একটা খাবার ছিল, শসা, ঝালমুড়ি মাখা, আমড়া মাখা, এগুলার স্বাদই ছিল অন্যরকম। পুরোনো সেই দিনের কথাগুলো আবারও মনে পড়ে গেল। তবে এই ফেরিঘাট পার হওয়ার সময় একটা সমস্যার সম্মুখীন সবারই হতে হয়। এই ফেরিঘাটে থাকে কিছু তৃতীয় লিঙ্গের মানুষ, যারা মানুষকে এত পরিমাণে হ্যারাস করে, বাসের মধ্যে উঠে যায়, বিভিন্ন রকমের আবদার করে, টাকা পয়সা দিতে দেরি হলে পরে তাদের আবদার যদি ঠিকঠাক না মেটানো হয় তাহলে তারা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে, খারাপ খারাপ আচরণ করে। বারবার আমার হাজবেন্ডের কাছে টাকা চাচ্ছিল, কিন্তু ওর কাছে টাকা ভাঙটি ছিল না বলে ও একটু বলতেছিল যে আমার কাছে তো ভাঙটি নাই। তো তারা এমন পরিমাণে খারাপ আচরণ করা শুরু করলো, পরবর্তীতে তাকে পুরো টাকাটাই দিয়ে দিতে হলো। সাথে কিছু কিছু হকার আছে, তারাও এরকম আচরণ করে। আমার একটা জিনিস মাথায় আসে না, প্রতি বাস থেকে যদি এক একজনের কাছে 10 টাকা তোলে, তাহলে যদি 10টা বাস হয় তাহলে কত টাকা হয় এদের। আর মাস গেলে এরা কত টাকা ইনকাম করে। তারপরেও যদি কেউ একটু দিতে না পারে, কারো যদি একটু অসুবিধা থাকে, তাদের সাথে কি একটা জঘন্য আচরণ করে। আর এই সব কি প্রশাসনের চোখে পড়ে না? প্রশাসন আসলে সবাই মনে হয় ওদেরকে ভয় পায়, আমার যেটা মনে হচ্ছে। আমার বাসায় আসতে আসতেই 3টা বেজে গেছে। তো 3টার পরে হচ্ছে আপনার ভাইয়া বলতেছে তুমি একটু রেস্ট নিয়ে নাও, তারপর হচ্ছে আমরা দুজন ঘুরতে যাব। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ওকে জুতো মুছে পরিষ্কার করে দিলাম যে তুমি এটা পরো। ও বললো না জুতো পরবো না, আবার স্যান্ডেল পরলো। তো ওই স্যান্ডেলটা আমি গুছিয়ে রেখে ওকে আবার হচ্ছে রেডি করে দিয়ে আমিও রেডি হয়ে নিলাম। এখন হচ্ছে আমরা দুজনেই বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে। আজকে ঢাকা আসলাম, আবার আজকেই হচ্ছে ঘুরতে যাচ্ছি, কারণ একটাই, কারণ কালকে থেকে ওরা আবার হচ্ছে চাকরি শুরু। তো ও তো আমাকে নিয়ে আর ঘুরতে পারবে না, কেন 10টার সময় যাবে আর আসবে হচ্ছে আপনার সেই রাত 10টার সময়। তো ঘোরার টাইম তো হবে না, এই জন্য আমাকে এখনই নিয়ে গেল, বললো যে আজকে তোমাকে নিয়ে একটু ঘুরাই নিয়ে আসি, আর যদি কিছু খেতে চাও তোমাকে খাওয়াইও নিয়ে আসবো। কেননা আমি তো আর কালকে থেকে ছুটি পাবো না, সময় পাবো না। কবে ঘুরতে যাওয়া হয় ঠিক নাই, তো চলো এখনই যাই। তো যেহেতু বলতেছে সেহেতু আমিও বেরিয়ে গেলাম। আমরা যে ব্রিজটা পার হয়েছি এটা হচ্ছে বসিলা ব্রিজ। তো বসিলা ব্রিজ পার হয়ে তারপর হচ্ছে যাচ্ছি মোহাম্মদপুর। কি অদ্ভুত এবং মজার একটা বিষয়, আমার বাড়িও মোহাম্মদপুর, আমি ঘুরতেও আসছি মোহাম্মদপুর। তো এসেই চলে আসলাম হালিমের দোকানে। তো দেখেন হালিমের ওইখানে নামটা লেখা আছে, আমি ঠিক খেয়াল করতে পারি নাই, এই জন্য বলতেও পারতেছি না। তো এখানে আসলাম হালিম খেতে। তো হালিম তো না, নিহারিটা এত বেশি মজা লাগছে আমার কাছে, অনেক ভালো লাগছে। তো এটা হচ্ছে ফেরার দিনের ভিডিও, আমি বেশি ভিডিও করতে পারি নাই। আর ওই দিন বেশি ভিডিও করতে পারি না এই কারণে, কারণ রাত্রেবেলার ভিডিও। আর ফেরিতে আমরা আবারও ফিরছিলাম, তো চলে আসতেছিলাম বাড়িতে ঈদের আগে আর কি। এটা তোমরা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ আমি তোমাদের কাছে। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি। তোমরা যদি ভালো থাকো, সুস্থ থাকো, তাহলে আমারও অনেক ভালো লাগবে। সবসময় দোয়া করি তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য দোয়া করো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সেই কামনা করেই আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।